আচ্ছা, এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে কেকেআরের ম্যাচটা নিয়ে ছোট্ট করে জাস্ট একটা ফ্যান, ক্রিকেটের ফ্যান এবং কেকেআরের ফ্যান হিসেবে একটা উপলব্ধি এবং সেটা ভয়ঙ্কর। তো সেটা নিয়ে আর কি শেয়ার করছি, ছোট করেই করব। আমার জাস্ট একটা কথা, কেকেআর আজকে হেরেছে। আমি বোলিং দেখিনি, এখন না দেখে মন্তব্য করছি। নিশ্চয়ই খারাপ পারফর্ম করেছে বলে হেরেছে। 260 রান তো চেস করা এবং সেটা জেতা মুখের কথা নয়। 120টা বলে, তো সেটা যখন চেস হয়েছে তার মানে তো বোলিং ভালো হয়নি, নো ডাউট অ্যাবাউট ইট। এই সমালোচনাটা করতেই হবে, আত্মসমালোচনা, যেটা অ্যাজ আ কেকেআর ফ্যান এটা মেনে নিতে কোনো দোষ নেই। আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যে একটা জিনিস এইসব সরিয়ে দিন, সরিয়ে দিয়ে একটা জিনিস, জাস্ট একটা ছোট্ট করে জিনিস দেখুন। 40 ওভারের একটা 20-20 40 ওভারের একটা ম্যাচ হওয়ার কথা, সেই জায়গায় 40 ওভার বল হয়নি, 40 ওভারেরও কম বল হয়েছে। 520+ রান হয়েছে, 7টা উইকেট পড়েছে। এইটা কি ক্রিকেট? মানে 6-4 দেখতে সবার ভালো লাগে, আমারও লাগে, আপনারও লাগে, কিন্তু কোথাও গিয়ে না ওইটা এক আধবার ভাল লাগে। মানে একটা, মানে এটা কখন মনে হয় যে হ্যাঁ, যে একদম পারফেক্টলি ওয়ার্ক করেছে, যে একটা একটা টিম করলো, মানে বাই ফ্লুক হয়ে গেছে। পরের টিমটাও যদি চেস করে দেয় সেটা এই একই পিচে, তার মানে জাস্ট মনে হবে যে, মানে ওই পিচটার যা অবস্থা এখন দাঁড়িয়েছে, ইডেনের যে পিচের যে অবস্থা, ওই পিচের মধ্যে ধরে নিন কেকেআর যদি ব্যাটিং করে নিয়ে চলে যায় এবং তারপরে যদি ওই পিচে একটা পিকনিক ফিকনিক আয়োজন করা হলো, লোকে ওদের তাস খেললো, হ্যাঁ, তারপরে নানা রকম, মানে যেরকম শীতকালে লোকজন পিকনিক করে আর কি, পিকনিক করতে গিয়ে যা যা মানুষজন করে সেই সব করলো, ওই পিচের মধ্যে দাপাদাপি হলো, হওয়ার পরে যদি আবার পাঞ্জাবকে ব্যাট করতে দিত, তাহলেও পাঞ্জাব জিতে যেত। মানে এই অবস্থা হয়েছে এখন ইডেনের পিচের। তো ইডেনের পিচ যদি এই রকম হয়, তাহলে তো পিচ কিউরেটারের উচিত আমাদের, যদি দেশের যে যত রাস্তা ফাস্তা রয়েছে, এরকম রাস্তা যদি কাইন্ডলি একটু তৈরি করুন, যাতে এইরকম মজবুত পিচ যিনি তৈরি করছেন তিনি ডেফিনেটলি দেশের রাস্তাঘাট মানে ব্রিলিয়ান্টলি তৈরি করবেন বলে আমার ধারণা। তো যেটা একটা প্রথম উপলব্ধি এটাই, যে মানে 520+ রান আর 7টা উইকেট, আর প্রায় যে 20-20 40 ওভার, সেই 40 ওভারও পুরো খেলা হয়নি। মানে একটা জোক, এটা একটা খেলা নয়, এটা একটা জোক। এটা যদি চলতে থাকে, এই যে প্রবলেমগুলো যেটা হবে, যে প্রথমত যে জিনিসটা খেলা হচ্ছে অ্যাকচুয়াল, যখন দেখবেন আপনি বিশ্বকাপে, T20 বিশ্বকাপে যাবেন, এই টেমপ্লেটে খেলা হবে না কিন্তু, কারণ তখন প্রত্যেকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে, ফলে একটা অ্যাডেড প্রেশার কাজ করবে এবং সেখানে টেমপ্লেটটা একটু অন্যরকম হয়। তখনই না আমাদের মনে হয় ইন্ডিয়া ভালো করে খেলছে না, ইন্ডিয়া টেমপ্লেটটা মেনটেন করতে পারছে না, কিন্তু তা তো নয়। আইপিএলে যেভাবে খেলা হচ্ছে প্রতিনিয়ত, যেভাবে শুধু ব্যাটসম্যান ওরিয়েন্টেড একটা খেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু ক্রিকেটের জন্য ক্ষতিকারক। কারণ আপনি একটা ছোট্ট জিনিস দেখুন, এখন টেস্ট ম্যাচ কে ইন্টারেস্টিং করতে গিয়ে 3 দিনে টেস্ট ম্যাচ আমরা শেষ করে ফেলছি অলমোস্ট, এবং সেটা একটা রেজাল্ট হচ্ছে। ড্র টেস্ট ম্যাচ এখন খুব কম হচ্ছে। বিদেশের মাটিতে গেলে একটু ডিফারেন্ট হচ্ছে, যে বাউন্সি পিচ বা পেস সুইং হতে পারে, তাও সেখানেও যদি 3টে বা 4টে টেস্ট ম্যাচের সিরিজ হয়, সেখানেও দেখবেন গড়ে দুটো কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। বাকি ওদের পিচে একটু বাউন্স থাকে, সেটা আলাদা কথা, সেটা আমাদের ওয়াংখাড়ে তো বাউন্সি উইকেট, লাল মাটির উইকেট বলে। তো কথা হচ্ছে যে টেস্ট ক্রিকেট এখন শেষ হয়ে যাচ্ছে 3 দিনে। T20 একটা অদ্ভুত ইয়েতে চলছে, বরঞ্চ ওয়ান ডেতে যখন ধরে নিন 220 250 250 রান করছে, তখন আমরা সবাই বলছি কী রে বাবা, মানে ওয়ান ডেতে আমরা এক্সপেক্ট করছি 500-700 রান হবে। কারণ এটা এই দিন বেশি দেরি নেই যে টু টু মানে T20-তে 300 রান হবে। আমি 110% শিওর এটা হয়ে যাবে কোনো না কোনো দিন। আর এটা যখনই হবে, সেই দিনকে আপনি বুঝে যাবেন যে ক্রিকেটের যে কফিনটা আর কি, সেই কফিনের যে বোলার বলে যে একটা বিরাট বড় স্তম্ভ, একটা পিলার ক্রিকেটের, যে স্ট্রাকচারটা, তার যে একটা স্তম্ভ, বোলিং ডিপার্টমেন্ট, সেটা একটা কফিনে ঢুকে যাবে, তার পেরেকটা মানে পুঁতে দেওয়া হবে আর কি। তো মানে এই রকম জায়গায় এখন চলে গেছে, আর কিছু বলার নেই। ডিসগ্রেস। এটা যদি চলতে থাকে, কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্সের, মানে যদি হোম টিম যদি অ্যাডভান্টেজই না পেলো পিচের, বাকি আপনি সব টিমের দেখে নিন অলমোস্ট তারা অ্যাডভান্টেজ পায়। মানে স্পিনার আসছে, স্পিনার বলই ঘুরছে না। বরুণ চক্রবর্তীর মানে আপনি যদি ইকোনমি রেট দেখেন, তাহলে তো অবাক হয়ে যেতে হবে, 9টা ম্যাচে 9টা উইকেট। তো মানে জাস্ট কিছু বলার নেই। নারাইন
ডিফেন্ড করছে, একা কতক্ষণ পারবে? সম্ভবই না সেটা। হ্যাঁ, বাকি যে স্পিনার সুয়াস শর্মা এবারের অবস্থাটা দেখুন, মানে কনফিডেন্সই পাচ্ছে না। হয়তো একটা দিন খারাপ গেছে, ভালো বল করেনি, পিচ থেকে যদি একটুখানি সাহায্য থাকে তাহলে কিন্তু সেই বোলারগুলোই কিন্তু ঘুরে দাঁড়াতে পারে, নেই। আগেও কিন্তু অতীতেও এরকম নয় যে বড় স্কোর হয়নি ইডেনে। ইডেনে হয়তো একটা সময় 150, 160, 70 রান ওয়াজ ভেরি গুড টোটাল। সেই সেই সময় হয়তো দেখা যায় কোনো কোনো সময় 180 হয়ে গেছে। তো সেই কারণে মানুষ সেফ সেফ থাকতো, ডিপোজিট করা আছে এই রানটা, এবার আমরা ডিফেন্ড করবো, এটা কোনো কিছু নেই। এরপরে আমি আশ্চর্য হব না যদি এরপরে শাহরুখ খান ডিসাইড করেন যে তিনি তার যে ফ্র্যাঞ্চাইজি যে কেকেআর, তিনি আর হোম হোম ম্যাচ ইডেনে দেবেন না। কিন্তু এত অনেক টাকা দেয়, হ্যাঁ, মানে একটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু তার লোকাল ক্লাবদেরকে অনেক অনেক টাকা দেয়, সরি লোকাল যে ভেনিউতে অনেক টাকা দেয়, যে পিচের জন্য বা তার পুরো সব কিছুর জন্য, রক্ষণাবেক্ষণের জন্য অনেক টাকা দেয়। তো সেই টাকাটা তিনি কেন দেবেন? তিনি অন্য কোনো স্টেটে চলে যাবেন, অন্য কোনো স্টেটে যদি সেই টাকাটা দেন তাহলে সেইখানে হয়তো তিনি মন মতন পিচ পাবেন। কারণ এখনও যা মনে হচ্ছে যে না গৌতম গম্ভীর মানে কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে ইডেনের কোনো রকম কিছু হয়েছে, মানে ইডেন একটা এরকম, আচ্ছা ইডেন যদি এরকমই পিচ বানাতে হতো তাহলে ওয়ার্ল্ড কাপের সময় ইডেনের পিচটা কী হয়েছিল আমি ঠিক জানি না, মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, মানে এটা কীভাবে কি হচ্ছে, এবার জাস্ট পিচটা নিয়েই আমার বক্তব্য, আর কিছু না, খেলার ধরনটা নিয়ে। বাকি কেকেআর আমি আবারও বলে দিচ্ছি, আজকে হেরেছে কিন্তু টোটালি বোলিং মানে ডিজাস্টারের জন্য, না বোলিং করতে পারেনি। এটা যদি ঘরের মাঠে না হয় বাইরের মাঠে হতো, কোনো অন্য জায়গায় যদি সেম পিচের হতো তাহলে হয়তো কেকেআর ডিফেন্ড করতে পারবে না। তার মানে কোনো টার্গেটই কেকেআরের কাছে ছোটো নয়, সরি মানে বড় বড় টার্গেট নয়। মানে কেকেআরকে জিততে গেলে এখন হয়তো ওই 290, 300 এরকম কটা করলে তাহলে হয়তো একটা ফাইট ব্যাক দিতে পারবে বলে মনে হচ্ছে। ওই জন্যই আমি আজ লিখলাম, অতগুলো পোস্ট করলাম যে আমি শুধু ব্যাটিংটাই দেখবো কেকেআর। কিন্তু সেটা জোকস আপার্ট, যেটা এটাই হচ্ছে রিয়েলিটি, মানে কেকেআরকেও তাহলে এটা ভাবতে হবে, যদি এরকম পিচ পাও তুমি তাহলে তুমি কীভাবে খেলবে। এটা তো কেকেআরের জন্য মানে নো ডাউট অ্যাবাউট ইট, এটা একদম সমালোচনা মেনে নিতেই হবে এবং এটা সমালোচনা করার মতন। ইটস আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটা কেকেআরের নেওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সবগুলো যেরকম আমরা মেনে নিচ্ছি সেরকম তো আমরা এটাও মানে জানতে চাইতে পারি ইডেনের কাছ থেকে, মানে যারা পিচ তৈরি করছেন, যে কী ব্যাপার, হোম টিম কেন পাচ্ছে না, যেখানে অন্য আইপিএলের অন্যান্য হোম টিমরা যে বেনিফিটস পাচ্ছে সেটা ইডেনে কেন পাচ্ছে না। যদি তাই না হয় তাহলে মানে কিছু করার নেই, শহরের নামটা নিয়ে জাস্ট যেহেতু আছে টিমটার সঙ্গে আবেগ, এবং শহরে খেলাগুলো রেখে কোনো লাভ নেই, কারণ আমাদের আবেগটাই নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের ম্যাচ হচ্ছে। এবং খেলা তো 12টা 5 হয়ে গেছে, মানে জঘন্য। আমি যদি ক্লোজ একটা ডোর এনভায়রনমেন্টে বন্ধুদের সঙ্গে বসতাম, আমি খিস্তি দিয়ে কথা বলতাম, এই উপমাগুলো আমার আসছে না, আমাকে অনেক ভদ্র ভাষা ইউজ করতে হচ্ছে, কারণ আমি চাই না আমার খারাপ ইয়েগুলো জনসমক্ষে আসুক। তো এই আর কি, এইভাবেই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছি, এক তো ক্রিকেটের অবনমন দেখে, আর দ্বিতীয়ত জাস্ট কিছু বলার নেই, এরপরের থেকে ব্যাটিংই দেখবো তাহলে। চাও।